কারণ আমরা আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, কারণ কথা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো রসুলের কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? কারো কারো সন্দেহ আছে মনে হয়? আওয়াজ নাই। রসুলের কথায় কোনো কথার মধ্যে সন্দেহ আছে? রসুলের কোনো কথায় যে সন্দেহ নাই, এই সার্টিফিকেট কে দিছে? জোরে বলেন, কে দিছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রব্বুল আলামিন বলেন, আমার রসুল নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলে না। আমার রসুলের জবান মোবারক দ্বারা নিজের চাহিদা মতো খেয়াল খুশি মতো কোনো কথা বের হয় না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রসুলের জবান দ্বারা যা কথা বের হয়, আমার রসুলের জবানে মুবারক দ্বারা যা কথা বের হয়, এগুলি শুধুমাত্র ওয়াহির ভিত্তিতে বের হয়। ওয়াহির ভিত্তি ছাড়া, ওয়াহি ছাড়া আমার রসুলের জবান দ্বারা একটা কথাও বের হয় না। রসুলের প্রতিটা কথার সার্টিফিকেট রব্বুল আলামিন দিয়েছেন। অতএব কারণে তোমাদের সমস্ত বৈজ্ঞানিকরা মিলে, তোমরা গোটা পৃথিবীর মানুষ মিলে যা কথা বলো, এগুলির আমাদের কাছে 2 পয়সার মূল্য নাই। বরং 14,000 বছর পূর্বে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদেরকে যে যে কথাগুলি বলেছেন, এগুলির উপর আমাদের এতটা বিশ্বাস, এগুলির উপর আমাদের এতটা ইয়াকিন আছে যে একটা মানুষের জীবনের পরে তার মৃত্যুটার উপর যেই পরিমাণে ইয়াকিন আছে, একটা মানুষের মৃত্যুর ব্যাপারে যতটা ইয়াকিন আছে, আমরা রসুলের কথাগুলিকে তার চাইতে আরো ইয়াকিন দিয়ে বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নাই। অতএব কারণে ইহুদিদেরকে সতর্ক করে বলতে চাই, তোমরা গোটা পৃথিবীকে মুসলিম শূন্য করার এক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছ। তোমরা গোটা পৃথিবীকে ইসলাম শূন্য করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছ। তোমরা গোটা পৃথিবীকে হিদায়াত শূন্য করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছ। আল্লাহর কসম, তোমাদের এই চাহাত, তোমাদের এই চাহিদা, তোমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। বরঞ্চ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে আমাদেরকে যা বলেছেন, আমরা সেটার প্রতীক্ষায় রইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ইহুদিদের সাথে মুসলমানদের একটা লড়াই না হবে, যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের একটা খেলা না হবে, যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের একটা জিহাদ না হবে, আল্লাহর পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে কিয়ামত কায়েম হবে না। তার মানে কিয়ামতের পূর্বে অবশ্যই ইহুদিদের সাথে মুসলমানদের একটা লড়াই হবে, একটা খেলা হবে। বুঝে থাকলে বলেন, সেই লড়াইটার, সেই খেলাটা চলছে কি চলে না? আওয়াজ দিয়া বলেন, সেই খেলা শুরু হয়েছে তো? খেলা শুরু হয়েছে তো? এখন খেলার ফলাফল কি হবে শুনেন। বলতে পারেন, হুজুর খেলা তো চলছে কিংবা খেলা তো শুরু হয়েছে, আমরা তো দেখি ওরা প্রতিটা মুহূর্তে মুহূর্তে মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলিম নারীদেরকে ধর্ষণ করতেছে, হত্যা করতেছে, মুসলিম শিশুদেরকে পর্যন্ত শহীদ করে দিতেছে, মুসলমানদের বাড়িঘরগুলিকে গুড়িয়ে দিতেছে, মুসলমানদের মসজিদগুলিকে ভেঙ্গে চুরমার করে দিতেছে, মুসলমানদের হাসপাতালগুলিকে পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দিতেছে। তো এই খেলা খেলে কি লাভ? এই খেলা শুরু হয় মুসলমানদের কি লাভ? হ্যাঁ, মুসলমানদের একটা লাভ আছে। কি লাভ? একটা জিনিস মনে রাখবেন, একটা থিওরি মনে রাখবেন, খেলার শুরুতে যেই পরিবেশ থাকে শেষ পর্যন্ত অনেক সময় সেই পরিবেশ বজায় থাকে না। কথা বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ,
একটা খেলা যখন শুরু হয়, যারা খেলা বুঝেন, খেলা দেখেন, একটা মনে করেন ফুটবল খেলা 90 মিনিটের একটা খেলা, এই খেলা যখন শুরু হয়, এই খেলা কি প্রথমে দেখা যায় যে এক দলে 3-4 গোল দিয়ে ফেলছে, পরে দেখা যায় যেই দল প্রথম হাফ এন আওয়ারের প্রথম টাইমে যারা 5-6 গোল খাইয়া ফেলাইছে, অনেক সময় দেখা যায় ওরাই আবার গোল শুট কইরা বাড়াইয়া দিয়া কাপ নিয়ে বাড়ি যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? সুতরাং 90 মিনিটের খেলা প্রথম 10-15-20 মিনিট আধা ঘন্টার খেলা দেখা ফলাফল নির্ণয় করা যাবে না, বরঞ্চ যারা অভিজ্ঞ খেলোয়াড়, এটা আমি প্রায় সময় বলে থাকি, যারা অভিজ্ঞ খেলোয়াড় তারা মাঠে নাইমাই খালি লাফানি আর কুদানি শুরু করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা অভিজ্ঞ খেলোয়াড় এরা মাঠে নাইমা এই পাস দিয়া টাইম পাস করে। কি যুবকেরা ঠিক কি ঠিক না কও? যারা 90 মিনিট খেলতে চায়, যারা খেলার ফলাফল নিজের পক্ষে আনতে চায়, ওরা মাঠে নাইমা পরিকল্পনা করে বলের পিছনে পিছনে দৌড়াইয়া ঘাম ঝরাইয়া রক্ত পানি করে শারীরিক শক্তি নষ্ট করে না, বরঞ্চ শেষে আঘাত আনার জন্য তাদের শক্তিকে ধরে রাখে। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, 90 মিনিটের খেলা যারা অভিজ্ঞ খেলোয়াড় তারা প্রথমে পাস দিয়া বিপক্ষ দলকে বলের পিছনে দৌড়াইয়া ঘামাইয়া জড়াইয়া এগুলিরে বলদ বানাইয়া পরে গোল দিয়া কাপ নিয়ে বাড়ি যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? বুঝে থাকলে বলেন, মুসলমানরা হলো এই জমিনের ভিতরে সবচাইতে অভিজ্ঞ খেলোয়াড়। আওয়াজ দিয়ে বলে ঠিক কি ঠিক না? গোটা পৃথিবীর খেলা চলে, উভয় দলে সমান প্লেয়ার থাকে, এরপরে খেলা শুরু হয়। আর মুসলমানরা প্রথম যে খেলাটা খেলছে সেটা হলো এক দলে 1000, আরেক দলে মাত্র 313 জন কাপ নিয়ে বাড়ি গেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? অতএব মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। খেলা শুরু হয়েছে মাত্র, ফলাফল রেডি আছে। আল্লাহ রসুল বইলা গেছেন, বলমুনি ফলাফলটা? আসলে বলমু? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ইমানি তাওয়াই তাকবীর লাগান, নারা লাগান, লিল্লাহি তাকবীর। আল্লাহ রসুল ফলাফল ঘোষণা করতেছেন। খেলায় না শুরু হয়েছে, ফলাফল কি হবে? রসুল অগ্রিম 1500 বছর পূর্বে ফলাফল ঘোষণা করে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ফায়াকতুলুহুমুল মুসলিমুন। রসুল বলেন, ওই যে মুসলমানদের সাথে ইহুদিদের খেলা হবে, মুসলমানদের সাথে ইহুদিদের লড়াই হবে, মুসলমানদের সাথে ইহুদিদের জিহাদ হবে, জিহাদ। আল্লাহর পয়গম্বর বলেন, ওই খেলার ফলাফল হলো ফায়াকতুলুহুমুল মুসলিমুন। মুসলমানরা ওদেরকে জম্মের মতো হত্যা করবে, মুসলমানরা তাদেরকে পাইকারি দরে ময়দানে হত্যা করবে আর জাহান্নামে পাঠাবে। আল্লাহু আকবার বলবেন না? মুসলমানরা তাদেরকে হত্যা করবে। খেলার তীব্রতা কি পরিমাণ হবে, খেলার গতি মুসলমানদের কি পরিমাণ হবে। আল্লাহু আকবার। মুসলমানদের বাহুর ভিতরে আল্লাহ তাআলা এমন শক্তি দিবেন, আর মুসলমানদের তীর তরবারিগুলি আল্লাহ তাআলা তো ধারালো বানাই দিবেন, যেদিকে একটা মুসলমানদের তরবারি আগাবে শত শত কাফেরের দেহ থেকে তাদের কল্লা বিচ্ছিন্ন হইয়া জাহান্নামী হইতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, ময়দানের অবস্থা বেগতিক দেখা আজকের যে ইহুদিরা গোটা ফিলিস্তিনকে কবর বানানোর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, আল্লাহর পয়গম্বর বলেন, ফায়াকতুলুহুমুল মুসলিমুন। মুসলমানরা তাদেরকে এমন ভাবে হত্যা করবে, হাত্তা ইয়াকতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজার। রাসূল বলেন, মুসলমানদের তীর তরবারির আঘাত আর ধারালো আর তীব্রতা দেখা ওরা ভয় পেয়ে যাবে, ময়দান ছেড়ে পালাইতে থাকবে। পালাবে কোথায়? আল্লাহর পয়গম্বর বলেন, হাত্তা ইয়াকতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার। কোন ইহুদি যায়া গাছের বড় বড় মোটা মোটা গাছের পিছনে দাঁড়ায় দাঁড়ায় আত্মগোপন করবে, আর কোন ইহুদি যায়া বড় পাথরের পিছনে আত্মগোপন করবে। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আপনারা মনে করতে পারেন মনে হয় খেলা শেষ, ওরা পালাইয়া জীবন বাঁচাই ফেলবে, পরে আবার প্রস্তুতি নিয়ে আসবে। না না না, আল্লাহর পয়গম্বর বলেন, ফায়াকুলুল হাজার ওয়াশ শাজার ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ
আল্লাহর পয়গম্বর ফরমান, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন গাছ কোনোদিন কথা বলতে পারে না, পাথর কোনোদিন কথা বলতে পারে না, কিন্তু সেই দিন ইহুদিদের বিরুদ্ধে আর মুসলমানদের বিজয়ের জন্য পাথরের জবান খুলে যাবে, পাথর কথা বলবে, গাছের জবান খুলে যাবে, গাছ কথা বলবে। কি বলবে? গাছ আর পাথর ডাইকা ডাইকা বলতে থাকবে, গাছ আর পাথর ডাইকা ডাইকা বলতে থাকবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার বলেন। গাছ ডাইকা ডাইকা বলতে থাকবে আর পাথর ডাইকা ডাইকা বলতে থাকবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান, আল্লাহর বান্দা মুজাহিদ, হে হামাসের মুজাহিদ, হে তালেবান মুজাহিদ, আল কায়দার মুজাহিদ, এরাবিয়ান মুজাহিদ, স্প্যানিশ মুজাহিদ, হ্যাঁ পাকিস্তানি মুজাহিদ, বাঙালি মুজাহিদ। গাছ ডাকতে থাকবে আর পাথর ডাকতে থাকবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া মুসলিম, হে মুসলমান, আল্লাহর বান্দা মুজাহিদ, হাজা ইহুদিয়ুন খলফি। ইহুদিকে দৌড়াইতেছো, ইহুদি পালাই গেছে, ওরে খুঁজা পাও না। গাছ বলবে হাজা ইহুদিয়ুন খলফি, এই তো আমার পিছনে ইহুদি আছে। পাথর বলবে হাজা ইহুদিয়ুন খলফি, এই তো আমার পিছনে ইহুদি আছে, আসো ফাতাল ফাতাল ফাকতুলহু, আসো দৌড়ে দৌড়ে আসো আর ইহুদিদেরকে হত্যা করো। গাছ দেখাই দিবে, পাথর দেখাই দিবে, ওরা গাছ আর পাথরের পিছনে পালাইও জীবন বাঁচাইতে পারবে না। এমন একটা সময় আসতেছে, আজকের এই ধূর্ত, আজকের এই সন্ত্রাসী ইহুদিরা সেদিন মুসলমানদের থেকে জীবন বাঁচানোর জন্য গাছ আর পাথরের পিছনে আত্মগোপন করেও জীবন বাঁচাইতে পারবে না। যদি বলে ঠিক ঠিক না? আল্লাহর রাসূল বলে গেছেন, আজ তোমরা যেভাবে মুসলমানদেরকে মারতেছো, আজ যেভাবে মুসলমানদের বাড়ি ঘরগুলি ধ্বংস করতেছো, আল্লাহর কসম বেশি সময় লাগবে না। মুসলমানরা যদি জিহাদের ময়দানে টিকে থাকতে পারে, মুসলমানরা যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হতে পারে, আল্লাহর কসম এই জাতিকে হারানোর ক্ষমতা আল্লাহর জমিনে কারো নাই, কারো নাই। ঠিক ঠিক না বলেন? ইতিহাস সাক্ষ্য, ইতিহাস সাক্ষ্য। আমরা সংখ্যায় 313 জন ছিলাম, তোমরা ছিলা সম্মিলিত প্রশিক্ষিত বাহিনী 1000 জন। 1000-এর মধ্যে 1000 জনেরই হাতে তরবারি ছিল। 1000 জনের মধ্যে 1000-এর হাতেই ছিল তরবারি, আর এদের অধিকাংশের কাছে ছিল ওট। 700 উট ছিল, ঘোড়া ছিল 300। কয় শত ঘোড়া? 300 ঘোড়া, 700 ওট। প্রত্যেকের হাতে হাতে তরবারি, সুসজ্জিতভাবে তারা ময়দানে নামছে। আর মুসলমানদের হাতে কি ছিল? ইতিহাস সাক্ষ্য। সিরাতে মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, সিরতে মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, এই গোটা 313 জনের বাহিনী সদস্য মুসলমানদের অর্ধেকের পায়ে জুতাও ছিল না, অথচ মরুভূমি। অর্ধেকের পায়ে জুতাও ছিল না, তরবারি ছিল বড় জোর 7টা, 9টা, 11টা পর্যন্ত পাওয়া যায়। 313 জনের মধ্যে তরবারি সর্বোচ্চ 11টার রেওয়ায়াত আছে। তরবারিও সবার হাতে নাই। ঘোড়া হলো মাত্র 2টা। কয়টা? কি বুঝলেন? মুসলমানদের ঘোড়া মাত্র 2টা, আর উট হলো কেবলমাত্র 70টা। 3 জন কইরা মুসলমান একটা উটের মধ্যে পালাক্রমে উঠতো, পালাক্রমে উঠতো। এবং আল্লাহর রসুলও পার্সোনাল কোনো রসুলের আলাদা কোনো উট ছিল না। আল্লাহ রসুলের সাথে একই উঠে হযরত আলী এবং আলীর সাথে আরেক সাহাবী, 3 জন এক উটের মধ্যে। যখন একজন উঠতেন 2 জন হাঁটতেন, একজন উঠতেন 2 জন হাঁটতেন। যখন রসুলের পালা ছিল, রসুল উঠছেন, তো নামার সময় আলীও বলতেন, রসুল আপনি নাইবেন না, আপনি উটের উপর থাকেন, আমরা হেঁটে যাই। ওই সাহাবীও বলতেন, রসুল আপনি নাইবেন না, আমাদের ভাগটাও আপনাকে দিলাম, আপনি উটের উপর করিয়া যান। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন, না না, বরঞ্চ হাঁটার জন্য যে শক্তি, এই শক্তি তোমাদের থেকে আমি রসুলের বেশি না। এবং রসুল এই কথা বলতেন যে তোমরা যেমন আমাকে উটের উপর রাইখা আল্লাহর রহমত পাইতে চাও, আল্লাহর রহমতের জন্য আমিও কম মুহতাজ না, আল্লাহর রহমত আমারও দরকার আছে। আমিও হাঁটি, তোমরা উঠবা, তোমরাও হাঁটবা, আমিও হাঁটবো, তোমরা উঠবা, আমিও উঠবো। এইভাবে গেছেন।
তাইলে এই 313 জনকে 1000-এর মোকাবেলায় বিজয় কে দিছে? জোরে বলেন, বিজয় কে দিছে? কখন দিছে? যখন 313 জন ঘরে বসে বসে আর মসজিদে রোজা নামাজ রেখে দোয়া করছে খালি, তখন দিছে। কখন দিছে? জোরে বলেন, কখন দিছে? ময়দানে নামার পরে বিয়া নাই, শাদী নাই, বউয়ের লোকে দেখা নাই, আল্লাহ আমারে ফোলা দেন। ফোলা তোমার আসমান থেকে ভালাইব, তোমার ভগড়ে ফোলা। বিয়া নাই, শাদী নাই, বউয়ের লোকে দেখা নাই, আরে আল্লাহ আমারে ফোলা দেন, ফোলা দেন। বেটা ফোলা কি? ফোলা দিয়ে কি আল্লাহ আসমানের দোকান দিছে? বেটা হ্যান দিকে তোরা ফোলা দিবে। আগে বিয়া করা লাগবে, বিবির সাথে থাকা লাগবে, এরপরে পোলা চাও আল্লাহর কাছে, আল্লাহ পোলা দিবে। কথা বলে ঠিক ঠিক না? জিহাদের ময়দান নাই, জিহাদ চলবে না, জিহাদের ময়দান কায়েম হবে না। বিজয়, বিজয় কি ফুটলা বান্দা দিয়ে যাইবই না? আল্লাহর কসম, মুসলমানদেরকে আল্লাহ যত বিজয় দিয়েছেন প্রত্যেকটা বিজয় জিহাদের ময়দানের মাধ্যমে দিয়েছেন, জিহাদের ময়দানের মাধ্যমে দিয়েছেন। কথা বলেন ঠিক ঠিক না? আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। শোনেন, জিহাদ এমন এক ইবাদত, এমন এক আমল, এত উচ্চ আমল জিহাদ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই ইবাদত আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন এবং এই ইবাদতের মাধ্যমে এই উম্মতকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ঠিক ঠিক না বলেন? আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ইজা তারাকতুমুল জিহাদা লাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা। যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা, সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরামের মতো বুজুর্গ, আল্লাহর ওলি, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর জমিনে কোনো বান্দা নাই, কোনো ওলি বুজুর্গ নাই সাহাবায়ে কেরাম থেকে বড়। ঠিক ঠিক না? এরপর রাসূল তাদেরকে বলে নাই খালি মসজিদে নববীতে আর হেরমে রোজা রাইখা জমজম দিয়ে ইফতার করবা, খেজুর দিয়ে ইফতারি করবা, আর তাহাজ্জুদ পড়ে দোয়া করবা, তওয়াফ করে দোয়া করবা, ইসলাম কায়েম হয়ে যাবে, এই রকম হালুয়া মার্কা কথা রাসূল বলে নাই। আল্লাহ রাসূল বলেছেন, যতদিন জিহাদকে আঁকড়ে ধরে থাকবা ইজ্জতের আসরে বসতে পারবা, যখন জিহাদ ছেড়ে দিবা আর লাঞ্ছিত হতে থাকবা। স্পষ্ট কথা। ঠিক ঠিক না বলেন? ইজা তারাকতুমুল জিহাদা, সাহাবায়ে কেরামকে বলছেন, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা, লা সাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা, লামে তাকিদের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই রাসূল বলেন তোমাদের উপর আল্লাহ তাআলা জিল্লতি, অপদস্থ, অপমান চাপাই দিবে। ঠিক ঠিক না বলেন? এতদিন পর্যন্ত হামাসেরা ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে এইভাবে জিহাদ শুরু করে নাই, যার কারণে জিল্লতি আর লাঞ্ছনার জিন্দেগি ছিল। এখন তারা জিহাদ শুরু করছে, আল্লাহর রহমতে বিজয়ের ধারাও অগ্রসর হচ্ছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? যুদ্ধের পরিস্থিতি পাল্টাইছেনি বলেন আপনারা? এখন ইসরায়েলের অবস্থা হয়েছে মাইনকা সিফা। কি সিফা? মাইনকা সিফা বুঝেননি আপনারা? মাইনকা সিফা বুঝাই দিই আমনা করে। বান্দরের স্বভাব হইল যেইটা দেখে সেইটাই করতে চায়। বান্দরের কি স্বভাব? যেইটা দেখে ওইটাই করতে চায়। এখন বান্দর তো থাকে বনে জঙ্গলে, এখন আগে কাঠুরিয়ারা কাঠ কাটতো বনে জঙ্গলে। ঠিকই ঠিক নাও? আর কাঠ কাটার সিস্টেম কি ছিল আগে? মুরব্বীরা বলতে পারবো। ওই একদল কাঠ কাটার লোক ছিল, এরা এলাকা এলাকায় আইসা কোনটা ছিঁড়াইব, কাঠ বানাইব, গাছ কাইটা একটা মাছা বানাই, উপরে গাছটার উপরে উঠায়, একজন উপরে উঠতে এমন করে হেইও, আর দুইজন নিচে থেকে টান দেয়া কয় হেইও, গাছ দুই ভাগ হয়। কথা কোন ঠিকই ঠিক না? এইভাবে বনের মধ্যে কাঠ কাটতেছে। বান্দরে দেখছে কাঠ কাটা অর্ধেক হয়েছে, আরে জিরানের লেগে নিচে নামছে। কিসের লেগা? জিরাইবে, বিশ্রাম করবে, তারপরে পানি খাবে, ভাত খাবে, যাই হোক নিচে নামছে। একটু অলসতা আসছে, শুয়া পড়ছে। বান্দর মিয়ারা তো দেখছে কি করছে। এবার বান্দরের মুরব্বীটা কয়, রে আমি উপরে উঠি, নিচের দিকে তোরা টানিস, আমি হেইও কইলে তোরা টান দিস। এবার আই উপরে উঠছে, এবার হেইও হেইও টানাটানি করে, এক পর্যায়ে যাইয়া করাত গেছে আটকাইয়া। এখন এরা আবার ফলো করছে যে মানুষের করাত আটকে গেলে এরা ভিতরে একটা হালদি মারে। কি মারে? হালদি মারে। এখন দেখছে যে আরে হালদি তো মারে,
আটকে গেলে তো হালদি তো আছে মার, এবার হালদি মারছে, হালদি একটা মাইরে আরেকটা টান দিয়ে খুলে দাও, বান্দরের আবার এই যে মাইনকে সিপাই হের তো এটা ঝুলতে থাকে, বোঝেন তো। এখন ওই যে দুই কার্ডের ভাগ করছে যে হালদি মারার লেগা, এই হালদির লগে লগে বেটার সালানভুঞ্জি সংসদ ভবন সব হালদির ভিতরে ঢুকে রয়েছে। এখন যখন এটা টান দিয়ে বাইর করছে, কাটে এমন সাপ দিচ্ছে আর লাভ দিয়ে উঠছে। এটারে কয় মাইনকে সিফা, কি সিফা জোরে বলেন, এটারে কি কয়? এই জন্য বান্দরের স্বভাব হইল যা দেখা তা অনুসরণ করা। এই জন্য রসুল নিষেধ করছেন যা দেখবা তার অনুসরণ করবো না, অনুসরণ তো সেইটার করতে হবে যেটা আমাকে করতে দেখেছো, যেটা আমার সাহাবীদেরকে করতে দেখেছো। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রসুল জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, গণতন্ত্রের হালুয়া রুটি তারা খায় না। আমাদেরকেও এই জাতিকে গণতন্ত্রের হালুয়া রুটি খাওয়া যাবে না, এটা স্পষ্ট হারাম। জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? গণতন্ত্র হারাম। আচ্ছা, এই স্লোগান দিয়ে আপনাদের অভ্যাস নাই? আপনাদের অভ্যাস আছে আমার ভাই তোমার ভাই, হালুয়া ভাই হালুয়া ভাই, এইটা কই আপনার অভ্যাস আছে। এই জন্য মাঝে মাঝে ওই যে আমার ভাই তোমার ভাই কইবেন, নির্বাচন আইছে তো মার্কা লইয়া খাড়ায় যাব। গণতন্ত্র সুস্পষ্ট কুফরি মতবাদ, এটা বাংলাদেশের সর্বোচ্চ আলেমেও যদি করে, আল্লাহর কসমের হারামটা বিন্দুমাত্র হালাল হবে না। মক্কার ইমাম সাহেব যদি গণতন্ত্র করে, আল্লাহর কসম এটা হালাল হবে না, হারাম হারামই থাকবে। গণতন্ত্র কুফরি মতবাদ, জিহাদের বিরোধিতা করার জন্য, এই উম্মতকে জিহাদ থেকে ফিরানোর জন্য গণতন্ত্রের মতো একটা নাপাক জিনিস আমাদের দেশে আমদানি রপ্তানি করা হচ্ছে। কথা বলে ঠিক ঠিক না? এই জাতির জিহাদি স্পৃহা নষ্ট করে দিচ্ছে এই গণতন্ত্র, এই জাতিকে জিহাদ বিমুখ করতেছে এই গণতন্ত্র, যার কারণে এই জাতি খালি মাঠে চিল্লায় আর বল কমে জিহাদের ময়দানে যাওয়ার মতো গরজ আর শক্তি আর তাকত তারা অনুভব করে না। ঠিক ঠিক না বলেন? সাহাবায়ে কেরাম আমগো মতো চিল্লাইয়া ঘাম ঝরাইয়া বল কমায় নাই, এই জন্য তাদের শক্তিটা পরিপূর্ণ রণাঙ্গনের ময়দানে প্রকাশ করেছে, আর বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক ঠিক না বলেন? এই জন্য এই উম্মতকে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন কোন ইনসাফগারের ইনসাফ জিহাদকে বন্ধ করতে পারবে না। এই কথার কি অর্থ? রাসূল বলেছেন কোন জালিমের জুলুম জিহাদকে বন্ধ করতে পারবে না। এই কথার কি অর্থ? অর্থাৎ রাসূল বলেন যদি গোটা দুনিয়াটা জালিমে ভরে যায়, জুলুম ভরে যায়, এরপরে গোটা পৃথিবী থেকে জিহাদকে বন্ধ করতে পারবে না। যারা আল্লাহর মুজাহিদ, যারা ইমানদার মুসলমান, যত জালিম আসবে যাক, তারা জিহাদ থেকে পিছপা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এবং রাসূল বলেন কোন ইনসাফগারের ইনসাফও জিহাদকে থামাইতে পারবে না। অর্থাৎ গোটা পৃথিবী যদি ইনসাফে ভরে যায়, তারপরও জিহাদ বন্ধ হবে না। কেন? জিহাদ বন্ধ হলেই ইনসাফ খতম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? যতদিন জিহাদ থাকবে তো ইনসাফ থাকবে, জিহাদ থাকবে না ইনসাফ থাকবে না। এই জন্য রাসূল বলছেন জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একদল হকের উপর থেকে জিহাদ করতে থাকবে, আলহামদুলিল্লাহ করতেছে। ঠিক কি ঠিক না বলেন? যারা করার তারা করতেছে, আর যারা সমালোচনা করার তারা সমালোচনা করে করে কপাল পুড়তেছে, মুনাফিকের খাতায় নাম লিখাচ্ছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই উম্মতকে জিহাদ করতে হবে, উম্মতকে জিহাদ বুঝতে হবে, উম্মতকে জিহাদ শিখতে হবে। উম্মত যেমন নামাজ যেমন শিখতে হয়, জিহাদও শিখতে হবে। রোজা যেমন শিখতে হয়, জিহাদও শিখতে হবে। যাকাত যেমন শিখতে হয়, জিহাদও শিখতে হবে। কারণ এটাও তো আল্লাহ ফরজ করছেন। কে ফরজ করছে? রোজার ফরজটা খুব মজা লাগে, সেহরি আর ইফতার আছে মজা মজা। হ্যাঁ, যাকাতের ফরজটা মজা লাগে, কারণ লুঙ্গি আর শাড়ি দিতে মজা পাওয়া যায়, সেলফি তোলা যায়। হজের ফরজও মজা লাগে, ওখানেও সেলফি আছে, দেশ ভ্রমণ আছে, মজা লাগে। জিহাদ মজা লাগে না, কারণ এখানে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়। ঠিক ঠিক না বলেন? এই জন্য জিহাদ মজা লাগে না।
জিহাদের কথা শুনলে গায়ে চুলকায়, জিহাদের কথা শুনলে গায়ে জ্বালা পোড়া ধরে যায়। কারণ হলো যখন জিহাদ আসবে জুলুম করার সুযোগ থাকবে না, জালেমদের এই জমিনে ঠাঁই হবে না। এই জন্য জালিমরা আর মুনাফিকরা জিহাদ সহ্য করে না। ঠিক না বলেন? আমাদেরকে জিহাদি হতে হবে, আমাদেরকে হাকিকি মুসলিম হতে হবে, সাহাবায়ে কেরামের মতো মুজাহিদ হতে হবে। সাহাবায়ে কেরাম যতজন ছিলেন ততজনই মুজাহিদ ছিলেন। ঠিক না বলেন? যতজন সাহাবী ছিলেন ততজনই মুজাহিদ ছিলেন, যতজন সাহাবী ছিলেন ততজনই মুজাহিদ ছিলেন। তা আমাদের অবস্থা হইল মুজাহিদ হওয়া কয়েকজনের কাজ। আর আমরা এখন মনে হয় যেন মুজাহিদ হওয়া জিহাদ করা এটা ফিলিস্তিনের কাজ, মুজাহিদ হওয়া জিহাদ করা এটা আফগানিস্তানের কাজ, আর কারো কাজ না। আর কারো কাজ না? বলেন, এটা আর কারো কাজ না? কথা বলেন। জিহাদ কি শুধু আফগানিস্তানের মুসলমানরাই করবে আর ফিলিস্তিনের মুসলমানরাই করবে? আমরা বসে বসে হালুয়া খাবো, এই কি নীতি নাকি? বলেন, জিহাদ কার জন্য? বর্তমান বিশ্বে গোটা মুসলিম উম্মাহর উপরে শাসক শ্রেণী হোক অথবা প্রজা শ্রেণী হোক, এমন কোন লোক বাকি নাই যারা মুসলমান দাবি করে প্রত্যেকের উপর জিহাদ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে। ঠিক না বলেন? জিহাদ ফরজুল আইন হওয়ার বিধান কি, হুকুম কি? গোটা পৃথিবীর কোনো একটা অঞ্চলে যদি এক মুহূর্তের জন্য একবার ইসলামী হুকুমত কায়েম হয়, গোটা বিশ্বের ভিতরে 1 ইঞ্চি কোথাও জায়গার মধ্যে যদি এক মুহূর্তের জন্য একবার ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, আর যদি সেই হুকুমতটা জালিমদের জুলুমের কারণে শেষ হয়ে যায়, তাহলে এটাকে পুনরুদ্ধার করে আবার সেখানে ইসলামী ঝান্ডা উত্তোলন করা, আবার জিহাদ করে সেইখানে ইসলামী হুকুমত কায়েম করা, ইসলামী খেলাফত কায়েম করা, ইসলামী শরীয়ত কায়েম করা, গোটা মুসলিম উম্মাহর উপর পর্যায়ক্রমে জিহাদ ফরজ হয়ে যায়। জোরে বলেন, ঠিক কি ঠিক না? এখন ফিলিস্তিনের গোটা ভূমিতে এক মুহূর্তের জন্য ইসলাম ছিল না শত শত বছরের জন্য ইসলাম ছিল? বলেন, এক মুহূর্তের জন্য না শত শত বছরের জন্য? তাইলে ফিলিস্তিনের জমিনে ইসলামের ইতিহাস শত বছরের ইতিহাস। অতএব আজ যারা ফিলিস্তিনের উপর জুলুম করে মুসলমানদের ইসলামী শরীয়ত আর খেলাফতকে তছনছ করে দিছে, তাদের বিরুদ্ধে জিহাদ করে আবার ইসলামী খেলাফত কায়েম করা, আবার ইসলামী শরীয়ত কায়েম করা গোটা মুসলিম উম্মাহর উপর ফরজ হয়ে গেছে। ঠিক না বলেন? তাহলে আমরা কেউ বাকি আছি না এখানে? আমরা কেউ বাকি আছি? সরকারি দল বাকি আছে? কথা কয় না। বিরোধী দল বাকি আছে, পুলিশ বাকি আছে, র্যাব বাকি আছে, সেনাবাহিনী বাকি আছে। আমরা জিহাদের কথা বলি এই জন্য র্যাব, পুলিশ, সেনাবাহিনী আমাদেরকে গ্রেফতার করার পায়তারা করিয়েন না, আমাদেরকে গ্রেফতার করার ধান্দা করিয়েন না, বরঞ্চ নিজেরাও জিহাদ ফি সাবিলিল্লাহ করে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার ধান্দা করেন, আল্লাহর আযাব থেকে বাঁচার ধান্দা করেন। জোরে বলেন, ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, আবার চলে যাওয়ার পরে সকালবেলা একজন আরেকজনের লোকে গুতাগুতি খায় না উস্কাই দিয়া গেছে। আল্লাহর কসম, আমি কি বয়ান করছি? আল্লাহ রসুল যখন জিহাদের বয়ান করতেন তো মিম্বর সুদ্ধা কেঁপে উঠত। আল্লাহ রসুল যখন জিহাদের কথা বলতেন তো মৃত গাছের উপর দিয়া জবান খুলে যেত। ঠিক না বলেন? সুতরাং জিহাদের জন্য উদ্বুদ্ধ করা, জিহাদের জন্য উস্কাইয়া দেওয়া, এটা আল্লাহ রব্বুল আলামিনের আদেশ। আল্লাহ তাআলা বলেছেন, হাররিদিল ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ তাআলা বলেছেন, নবীকে ওয়াদা করেছেন, নবী এই উম্মতকে জিহাদের জন্য আপনি উস্কাইয়া দেন, জিহাদের জন্য আপনি উদ্বুদ্ধ করতে থাকেন। জোরে বলেন, ঠিক না?
হাফিজুল মুমিনিন আলাল কিতাল, কেতালের উপর, লড়াইয়ের উপর, খেলার ময়দানের জন্য রাসূল আপনি আপনার উম্মতকে উস্কাইতে থাকেন, উদ্বুদ্ধ করতে থাকেন, জজবাই বানাইতে থাকেন, উদ্যম আর স্পৃহা তৈরি করতে থাকেন। এটা কার আদেশ? তাহলে আমি যদি আপনাদেরকে জিহাদের জন্য উস্কাইতে থাকি, আল্লাহর কসম আমি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেছি, আমার খেয়াল খুশি মতো কথা বলি না। ঠিক ঠিক না বলেন? এই জন্য গোটা মুসলিম উম্মাহকে জিহাদি হতে হবে, মুসলিম হতে হবে, খেলাফতি হতে হবে, শরিয়াতি হতে হবে। জোরে বলেন ঠিক ঠিক না? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ।